আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমি আলামিন ইসলাম। তো আজকে সেশনে যেটা আলোচনা করবো এটা হচ্ছে কনস্ট্রাক্টর ওভাররাইডিং। কনস্ট্রাক্টর ওভাররাইডিং এই বিষয়টা, ওভাররাইডিং বিষয়টা কি হচ্ছে, কোনো কিছু ওভাররাইড করা, অর্থাৎ হচ্ছে আমরা ধরেন কোনো একটা ক্লাস আছে, ক্লাসের ভিতরে মেথড আছে, ওই মেথডে হচ্ছে কোনো কিছু অ্যাড করা আছে এবং ওইটা চাইল্ড ক্লাস, অর্থাৎ অন্য একটা ক্লাসে যখন আমরা নিয়ে যাব সেইখানে চাইল্ড ক্লাসে মডিফাই করা, ওই মেথডটার ভেতরে যে হচ্ছে আমার প্রপার্টিগুলো নেওয়া এগুলোকে মডিফাই করা, এটা হচ্ছে ওভাররাইড করলো। তো প্যারেন্ট ক্লাসকে চাইল্ড ক্লাসের ভেতর মেথডটার ভেতর বিভিন্ন প্রপার্টিগুলো আমরা ওভাররাইড করতে পারি। এইটা হচ্ছে আমরা করতে পারি কনস্ট্রাক্টর ওভাররাইডিং এর মতো। তারপর আছে মেথড ওভাররাইডিং, কনস্ট্রাক্টর ওভাররাইডিং। তো এই সেশনটা, তো এইটা যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি যে কনস্ট্রাক্টর ওভাররাইডিং আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, চলুন। তাহলে আমাদেরকে একটা ফাইল তৈরি করে নিতে হবে। ফাইল তৈরি করে নিই, সরি। ওভার রাইটিং ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করে নিলাম এবং এখানে আমাদের অবশ্যই পিএইচপি শুরু করতে হবে। তারপর এখন আমাদের একটা ক্লাস নিতে হবে। ক্লাসের নাম দিয়ে আমরা হচ্ছে হিউম্যান নামে একটা ক্লাস নিলাম, ঠিক আছে। হিউম্যান নামে ক্লাস নিলাম এবং এই ক্লাসের আমার প্রথমে কথা বলছে কনস্ট্রাক্টর ওভাররাইডিং, তার কনস্ট্রাক্টর একটা মেথড নিতে হবে। মেথড কনস্ট্রাক্ট মেথড নিলাম, এর ভেতরে অ্যাক্সেস মডিফায়ারটা বলে দিতে হবে পাবলিক, এবং এখানে আমরা হচ্ছে দুটো প্রপার্টি নেব। প্রপার্টি একটা নাম দেয় হচ্ছে নেম, আর একটা প্রপার্টি নেই হচ্ছে রোল। নেম এবং রোল নামে আমরা কি করলাম, দুইটা প্রপার্টি নিলাম। এখন এই প্রপার্টি দুটা আমরা হচ্ছে এই কনস্ট্রাক্টরের ভেতরে রেখে দেবো, অর্থাৎ রেখে দেব। রেখে দেওয়ার পরে এখানে কি ইনিশিয়ালি এটা কাজ করবে। তাহলে এখানে আমরা নিয়ে আসবো দিস নেম এবং দিস রোল, এটা নিলাম এবং এই নেমটা আমরা এখানে কনস্ট্রাক্টরের ভেতর প্যারামিটার পাস করে দিতে পারি। তাহলে এই নেম নামে যে প্রপার্টিটা নিছি এটা এখানে পাস করে দিলাম এবং রোল নামে প্রপার্টিটা আমরা এখানে পাস করে দিলাম এবং দিস নেম ইকুয়াল রোল নেম প্যারামিটারে আমরা যে নামটা করে দিয়েছি এবং এই রোল ইকুয়াল আমরা প্যারামিটারে যে রোলটা পাস করে দিয়েছি। এখন যদি আমরা হচ্ছে এই হিউম্যান ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করি, অবজেক্ট তৈরি করি, হিউম্যান হিউম্যান তৈরি করলাম এবং এর এই ক্লাসের ভেতরে আমরা হচ্ছে ভ্যালুগুলো দিতে, প্রপার্টি ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করে দিতে পারি। এখানে আমরা হচ্ছে নেম দিলাম জন ডো এবং এর রোল দিলাম হচ্ছে 12। দেখি এবার আমাদের কি আসে। এখানে আমাদের এখানে ব্লাঙ্ক চলে আসছে, অর্থাৎ কোনো কিছু আসেনি। এখন যদি এখানে আমরা হচ্ছে ইকো করে দেই, জন্দ চলে আসছে, ইনিশিয়ালি কাজ করলো এবং এখানে রোল আমরা দিয়ে দিলাম, ইকো করলাম, এখানে 12 চলে আসছে। আমরা যদি এখানে এদের একটা ব্রেক দিই, কনক্যাট করে দিলাম এবং এইখানে আমরা একটা ব্রেক দিলাম, জন্ড এবং এর রোল নাম্বার হচ্ছে 12। চাইলে আমরা এখানে মেসেজও দিতে পারি, নেম ইজ, কনক্যাট করে দিলাম এবং রোল ইজ, কনক্যাট করে দিলাম, চেষ্টা করা এবং এখানে হচ্ছে আমরা একটা ইকুয়াল দিয়ে দেব, নেম ইজ জন্ড এবং রোল ইজ 12। আমরা কি করলাম, এ পর্যন্ত আমরা একটা ক্লাস তৈরি করলাম, প্রপার্টি নিলাম এবং কনস্ট্রাক্টর মেথডের ভেতর আমরা প্রপার্টিগুলো অ্যাসাইন করে দিলাম। এখন ওভাররাইডিং বিষয়টা দেখার জন্য আমাদেরকে
ইনহেরিটেন্সের যে আমরা এক্সটেন্স করে এক্সটেন্স করতে হবে আর কি। তো যেহেতু আমরা ইনহেরিটেন্স এখনো দেখিনি, তো আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকুন, আমি যেভাবে করতেছি। ক্লাস পারসন পারসন এক্সটেন্স হিউম্যান, তাহলে এই এক্সটেন্স মানে কি, ইনহেরিট করলো যে এখন এই পার্সন ক্লাসের ভেতরে হিউম্যান ক্লাসের যত প্রপার্টি এবং মেথড আছে সমস্তগুলো পার্সন ক্লাসের ভেতর চলে আসলো। এইখানে আমরা কি করব, এইখানে আমরা এখন একটা হচ্ছে সেম নামে আমরা একটা মেথড নেব ফাংশন, এবং এর নাম দেই কনস্ট্রাক্ট। এখন যেহেতু পার্সনের ভেতরে আমাদের হিউম্যানের সমস্ত ডাটা চলে আসছে, যদি আমরা এখন পার্সনকে আমরা হচ্ছে কি করি, এর হচ্ছে অবজেক্ট তৈরি করি নিউ পার্সন, তাহলে এর ভেতর সমস্ত ডাটা এখানে চলে আসছে। এখন ওভাররাইডিং করি, এখানে যেমন আমরা প্রপার্টি নিচ্ছি নেম এবং রোল, আমি যদি সেম নামে আমরা আর একটা মেথড নিলাম পার্সন ক্লাসের ভেতর, এখানে আমরা চাচ্ছি যে এর একটা হচ্ছে এজ আমরা দেখাবো আর কি, যে পার্সন যে আছে। তো এই এজটা দেখানোর জন্য আমরা কি করলাম, এইখানে কনস্ট্রাক্টরের ভেতরে আমরা এজ নামে প্যারামিটার পাস করে দিলাম এবং এই এজটা নিলাম ওনেস প্যারামিটারে, যে এজটা আমরা দিয়ে দিলাম। এখানে এটা হচ্ছে ইকো করে দিতে হবে, এবং পার্সনে আমরা যদি এবার এর এজ দেই 20, তাহলে আমাদের কত শো করাবে, 20 শো করাবে, 20 শো করছে। তাহলে আমরা কিন্তু এখানে ওভাররাইড অলরেডি করে ফেলছি, কারণ দেখেন সেম নামে আমরা কি করলাম, এখানে কনস্ট্রাক্টর একটা মেথড নিলাম এবং পার্সন ক্লাসের ভিতরে আমরা সেম নামে একটা কনস্ট্রাক্টর মেথড নিলাম এবং এখানে আমরা এজ দিয়ে দিলাম, অলরেডি আমাদের ওভাররাইড হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে হচ্ছে হিউম্যান ক্লাসের ভেতর কনস্ট্রাক্টর মেথডের ভেতরে যে আমাদের যে প্রপার্টিগুলো আছে এগুলো আমরা এখানে শো করাবো, তো সেজন্য কি করতে হবে, সেজন্য আমাদের পিএইচপি সুন্দর একটা ফিচার দিয়েছে, এটা হচ্ছে প্যারেন্ট নামে একটা কিওয়ার্ড আছে, তারপর স্কোপ রেজুলেশন। এই প্যারেন্ট হচ্ছে পিএইচপির একটা রিজার্ভ কিওয়ার্ড, এটা হচ্ছে কনসেপ্টার যখন ওভাররাইডিং আমরা করতে চাই তখন এই প্যারেন্ট দ্বারা বোঝায় কি, যে হচ্ছে বেস ক্লাসকে অর্থাৎ মেইন ক্লাসকে, যে ক্লাস থেকে আমরা কি করলাম পার্সন ক্লাসে এক্সটেন্স করে নিয়ে আসলাম, তাহলে এই ক্লাসটা কোনটা, কনস্ট্রাক্ট, এবং এর ভেতরে কি কি আছে মেথড নেম এবং রোল, তাহলে আমরা নেম এবং রোল দিলাম। আর এই নেম এবং রোল কোথায়, আমাদের পার্সন ক্লাসে কনস্ট্রাক্টর মেথডে পাস করে দিতে হবে প্যারামিটার হিসেবে, এবং এদের যদি আমরা এখন ভ্যালু পাস করে দিই এখানে, তাহলে নেম হবে কি ডন দো, এবং রোল দেই হচ্ছে 1 এবং এস 20। তাহলে দেখেন আমাদের এই হিউম্যান ক্লাসের ভেতর যে আমরা কনস্ট্রাক্টর মেথডটা নিয়েছি এর ভ্যালুগুলো আমাদের শো করাবে। ওকে, আনএক্সপেক্টেড টোকেন ইকো লাইন হচ্ছে 22 নাম্বার লাইনে। ওকে, আমরা এখানে স্টেটমেন্ট শেষ করিনি। নেম ইজ চন্দ্র, রোল ইজ এত, এবং এস, তার এস এর এখানে আমরা একটা মেসেজ শো করাই, এস এস এত। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা একটা কনস্ট্রাক্টর ওভাররাইডিং করতে পারি। তো এই ছিল মূলত আজকের আলোচনা, আশা করছি আমি এই কনসেপ্টটা বুঝাইতে পারছি। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে গুগল করবেন, ওইখানে আরও সুন্দরভাবে আপনারা ডিসক্রাইব পাবেন, w3school.com আছে, ওইখানে আপনারা দেখবেন, দেখলে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।